বিগত 9 মাস কাজ বন্ধ ছিল। হঠাৎ করে 1 মাস কাজ আমরা করেছি, হঠাৎ করে কালকে কাজ বন্ধ। এই বন্ধের প্রতিবাদে দরকার রেলপথ, রাজপথ সব বন্ধ করে দিয়ে এই পাট মন্ত্রীর পদত্যাগ না করানো পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। দীর্ঘ 9 মাস কাঁচা পাট রপ্তানি থাকার কারণে আমরা খুলনায় প্রায় লক্ষাধিক শ্রমিক আছি, যারা আমরা অনাহারে রয়েছি। কাজ না থাকার কারণে আমাদের পরিজন নিয়ে খুব কষ্টে আছি। তাই আমাদের বাংলাদেশ সরকারের কাছে দাবি, পুনরায় যেন এই পাটকে কাঁচা পাট হিসাবে রপ্তানি করা হয়, এই দাবি। আর আমাদের শ্রমিক নিয়ে, আমাদের পরিজন নিয়ে যেন আমরা আমাদের সেই পর্যায়ে, যে পর্যায়ে আমরা ছিলাম কাজ চলাকালীন, সেই পর্যায়ে থাকতে পারে, এটাই আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে এখানে আমাদের 9 মাস ধরে আমাদের কোনো কাজ কাম নাই। 5 মাসের এই আন্দোলন পরে থেকে আমাদের পাটের কাজ নাই। ইদানিং কিছুদিন আমাদের পাটের কাজ হওয়ার পরে পাট মন্ত্রণালয় থেকে এই সংবাদটাই পাইছি যে কাঁচা পাট রপ্তানি যাবে না। আমরা গরিব মানুষ, আমরা দিন আইনে দিন খাই। যদি এই পাট মন্ত্রণালয় থেকে পাট মন্ত্রী যদি এই টাইপের ভূমিকা নিতে পারে, আমরা কখনো রাস্তা ছাড়বো না। এই কাঁচা পাট রপ্তানি যাবে। আমরা গরিব মানুষ, না খাওয়া দুঃখী লোক, আমরা চাই সবাই মিলে আমরা এখানে দুটো ডাল পাচ্ছে কর্মজীবী লোক জানি আমরা খাই বাঁচতে পারি। কেন আমরা যদি না খাইয়ে মরি, আমরা রাজপথে মরবো। পাট মন্ত্রণালয় পদত্যাগ করুক, তার মতন পাট মন্ত্রী আমাদের প্রয়োজন নাই। আমাদের হাজার হাজার মানুষ আমরা এখানে পাট মন্ত্রণালয়ের ডিসিশনে হাজার মানুষ আমরা কাজ পাই না, কর্ম পাই না, দৃষ্টি পাই না। এখন আমরা কি করবো? রাজপথে আমরা আন্দোলনে নেমে গেছি, এখন হয়েছে পাট মন্ত্রণালয় থেকে ডিসিশন দিতে, পাট মন্ত্রণালয়ের যে মহামন্ত্রী আছে পাট সম্পর্কে বলতে না, সে বহিষ্কার হয়ে থাক। তাদের মতন মন্ত্রী আমাদের দরকার নেই, পাট মন্ত্রণালয় সবারই তার প্রয়োজন। সে মিল নিয়ে, আবু খান নিয়ে, আকাশ কোম্পানি নিয়ে সেইভাবে পড়ে থাকবে। এটা হচ্ছে স্বার্থপর, এই পাট মন্ত্রণালয় মন্ত্রী স্বার্থপর, এটা আমরা বরদাস্ত করে নেব না।